আমার প্রিয় ছাত্র ও ছাত্রীরা, আজকে আমার পড়ার বিষয়বস্তু হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স, রাসায়নিক গতিবিদ্যা, যা আমাদের ক্লাস 12 ইউনিট 4-এ আছে। আমরা এই ভিডিওতে আমাদের পশ্চিমবঙ্গে যে 12 ক্লাসের পরীক্ষা হয়, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এক্সামিনেশনে 12 ক্লাসের পরীক্ষা হয়, সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভ করব 15 থেকে 19 সাল অবধি। আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেল সুইস ক্যাম্পারটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি পুশ করবে। এই বিষয়ে আমার প্রথম প্রশ্নটি হলো, শূন্যক্রম বিক্রিয়ার জন্য টিহাব বনাম প্রারম্ভিক গাঢ়ত্ব A0 গ্রাফ আঁকো এবং যুক্তি দাও। ড্র এ গ্রাফ বিটুইন টিহাব ভার্সেস ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট A0, গিভ এক্সপ্লেনেশন। জিরো অর্ডার বিক্রিয়ার জন্য জানি টিহাব সমান A0/2K, দ্যাট মিনস 1/2K ইন্টু A0। এটা হচ্ছে অনেকটা y ইকাল টু mx আকারে সরলরেখা সমীকরণ, স্ট্রেট লাইন ইকুয়েশন। y ইকুয়াল টু mx ইকুয়েশন হলে ইকুয়েশনটা স্ট্রেট লাইনটা কী বরাবর হয়, অরিজিন হয়, মূল বিন্দুগামী হয়, যে স্লোপ m এর মান হয় 1/2K। সো দ্য গ্রাফ ইজ পাসিং থ্রু দ্য অরিজিন অ্যান্ড স্লোপ ইজ m ইজ ইকুয়াল টু 1/2K। নেক্সট প্রশ্ন, 400 কেলভিন তাপমাত্রা কোনো বিক্রিয়ার গতিবেগ 200 কেলভিন বিক্রিয়া উষ্ণতা গতিবেগ 10 গুণ। বিক্রিয়ার সক্রিয় শক্তি নির্ণয় করো। The rate of reaction at 400 Kelvin temperature becomes 10 times than that of 200 Kelvin temperature. Calculate the activation energy of the reaction. The 200 Kelvin temperature reaction rate K1, 400 Kelvin কত হবে K2, that means 10 K1, 10 times বলেছে। তো log K2/K1 is equal to EA by 2.30303 R 1/T1 minus 1/T2. Now T1 সমান 200K and T2 সমান 400K. Log K2 means 10 K1/K1 is equal to EA by 2.303 R in place joule. R এর মধ্যে জুলে কে বসালাম 8.314, থার্ড ব্র্যাকেট দিয়ে 1/200 minus 1/400. So EA value is 7658.85 joule per mole. এটা হচ্ছে activation energy of the reaction. The activation of the reaction is 7658.85 joule per mole. নেক্সট কোশ্চেন হচ্ছে, রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবকের একক K এর ইউনিট হচ্ছে লিটার স্কয়ার মোল টু দি পাওয়ার -2 সেকেন্ড ইনভার্স। বিক্রিয়ার ক্রম কত হবে? ইউনিট অফ এ রেট কনস্ট্যান্ট অফ এ রিঅ্যাকশন ইজ লিটার স্কয়ার মোল টু দি পাওয়ার -2 সেকেন্ড ইনভার্স। অর্ডারটা কী হবে? ইউনিট অফ K লিটার স্কয়ার মোল টু দি পাওয়ার -2 সেকেন্ড ইনভার্স, দ্যাট মিনস লিটার ইন্টু মোল টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার স্কোয়ার হোল স্কোয়ার সেকেন্ড ইনভার্স, দ্যাট মিনস মোল লিটার ইনভার্স হোল to the power -2 second inverse. Now common unit of K is mole liter inverse to the power 1 minus n second inverse. Equation 1 and 2 compare করলে পাই -2 is equal to 1 minus n, -2 is 1 minus n, so n is equal to 3, so it is a third order reaction. আর নেক্সট প্রশ্ন হচ্ছে, এটি প্রথম ক্রম বিক্রিয়া শুরু হওয়ার 10 মিনিটস ও 20 মিনিটস বাদে বিক্রিয়ার গতিবেগ হয় 0.04 মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স অ্যান্ড 0.03 মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। বিক্রিয়ার অর্ধেক কত? দ্য ভ্যালুস অফ রেট কনস্ট্যান্ট অফ ফার্স্ট অর্ডার রিয়াকশন আফটার 10 and 20 minutes আর 0.04 মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স অ্যান্ড 0.03 মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। ক্যালকুলেট হাফ লাইফ টাইম অফ দ্য রিয়াকশন। না আফটার 10 minutes বাদে কনসেন্ট্রেশন রিয়াক্ট্যান্ট A1, দ্যাট মিনস রিয়াকশন রেট K 0.04 is equal to K into A1, and after 20 minutes let constant reactance A2. So after 20 minutes reaction is 0.03 means K into A2. Dividing equation 2 by 1 we get concentration of A1 by concentration of A2 so 4/3. Now if initial concentration is A0, then after 10 minutes we by using equation K সমান 2.303 by T K log of A0 by A, we can write in place of T 10 is equal to 2.303 by K log of A0 by A1 is equal to equation of 4, and after 20 minutes 20 is equal to 2.303 by K log of A0 by A2, equation of 5. Now 5 minus 4 we get K is equal to 2.303 by 10 log of A1 by A2. Now A1 by A2 is 4/3. Putting the values of 4/3 we get K value is 0.02877 minute inverse. So T half is 24.8 minutes.
নেক্সট প্রশ্ন, তাৎক্ষণিক বিক্রিয়া হার বলতে কী বোঝো? হোয়াট ডু মিন বাই ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ ইকুয়েশান? এটার জন্য আমাদের ক্লাস 12-এর ছায়া প্রকাশনের বই যেটা আছে তার 4.2.2 থেকে ডিফারেন্সটা লিখে নাও, তাহলেই হবে। নেক্সট প্রশ্ন, কোনো বিক্রিয়ার সক্রিয় কোনো শক্তি বলতে কী বোঝো? অ্যাক্টিভ যে ডেফিনেশন চেয়েছে এটা 4.11.1 আমাদের ইউনিট 4 থেকে খাতায় টুকে নেবে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, দেখাও যে একটি প্রথম বিক্রিয়ার 99% কমপ্লিট হতে সময় লাগে তা ওই বিক্রিয়ার 90% সম্পূর্ণ হওয়ার সময়ের দ্বিগুণ। সো দ্যাট টাইম টেকেন ফর 99% completion of a reaction is doubled than that of 90% completion of the reaction. Now T 99% is equal to 2.303 by K log of A by A minus X. That means 2.303 by K log of 100 by 100 minus 99. That means 2.33 by K into 2. Now again T 90% means 2.33 by K log of A by A minus X is equal to 2.303 by K log of 100 by 100 minus 90. That means T 90 is equal to 2.303 by K. Putting the value T90, that means 2.303 by K in equation 1. So we get T99 is equal to T90 into 2. This is the proof of the question. নেক্সট প্রশ্নের প্রথম ক্রম বিক্রিয়ার সমাকলিত বিক্রিয়ার সমীকরণ প্রতিষ্ঠা করো। ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন অফ ফর দ্য ফার্স্ট অর্ডার রিয়াকশান। সি কপি আমার খাতা দেখো অথবা ছায়া প্রকাশন ইউনিট 4-এ 4.10.2 দেখো, যেখানে কে সমান সমান 2.303 বাই টি লগ অফ এ বাই এ মাইনাস এস্টাবলিশ করতে হবে। নেক্সট হচ্ছে শূন্যক্রম বিক্রিয়া অর্ধজীবনকাল এক্স সেকেন্ড। ওই বিক্রিয়া সম্পূর্ণ হতে T1 সেকেন্ড সময় লাগে, T1-কে এক্স দ্বারা প্রকাশ করো। half life time for a zero order reaction is x second. T1 second time required for completion of the reaction, express T1 in terms of x. Now for zero order reaction শূন্যক্রম বিক্রিয়া জানি আমরা k সমান সমান a0 minus a by t. When complete, that means a is equal to 0, that means t is equal to a0 by k. So now the time is T1. Again question, time is T1 is equal to a0 by k, equation 1. Now we know zero order reaction T half সমান a0 by 2k. According to equation T half is given as x, তাহলে x is equal to a0 by 2k. That means x is equal to half into a0 by k. Now a0 by k is T1, so x is equal to half into T1 or T1 সমান 2x. This is the expression of T1 in terms of x. এই হলো x T1-কে x এর সাহায্যে প্রকাশ করা হয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে একটি প্রথম ক্রম বিক্রিয়া গতিসূত্র থেকে প্রমাণ করো। দেখাও যে প্রথম ক্রম বিক্রিয়া অর্ধজীবনকাল বিক্রিয়াকে প্রারম্ভিক গাঢ়ত্বের উপর নির্ভর করে না। স্টার্টিং ফ্রম ফার্স্ট অর্ডার রিয়াকশান ইকুয়েশান, হাফ লাইফ টাইম অফ দিস রিয়াকশান ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য কনস্ট্যান্ট অফ দ্য রিয়াক্ট্যান্ট। উই নো ফার্স্ট অর্ডার রিয়াকশান জানি কে সমান 2.303 বাই টি log of a by a minus x. At half life time অর্ধায়ুতে t is equal to t half and x is equal to a by 2. এই মানগুলি ইকুয়েশন একে বসিয়ে পাই t half সমান 2.303 by k into log 2. That means t half সমান 0.693 by k. This equation indicates that t half is independent of constant of reactant. t half এর মান গাঢ়ত্বের উপর নির্ভর করে না, তাই প্রথম ক্রম বিক্রিয়া t half এর মান বিক্রিয়ার গাঢ়ত্বের উপর নির্ভরশীল নয়। For t half values of first order reaction is independent of the concentration of the reactant. আমার নেক্সট প্রশ্ন হচ্ছে AA প্লাস BB প্লাস CC অ্যারো EE প্লাস FF রিয়াকশান রেট এই বিক্রিয়ার হচ্ছে K ইন্টু A টু দি পাওয়ার আলফা B টু দি পাওয়ার বিটা C টু দি পাওয়ার 0। তাহলে ওভারঅল অর্ডার সামগ্রিক ক্রম কত হবে অ্যান্ড মলিকুলারিটি কত হবে? রিয়াকশান রেট সমান K ইন্টু A টু দি পাওয়ার আলফা ইন্টু B টু দি পাওয়ার বিটা ইন্টু C টু দি পাওয়ার 0। ওভারঅল অর্ডার হচ্ছে আলফা এবং বিটা এবং জিরোর যোগফল, দ্যাট মিনস আলফা প্লাস বিটা, অ্যান্ড মলিকুলারিটি হচ্ছে এ প্লাস বি প্লাস সি। আমার নেক্সট প্রশ্ন হচ্ছে বহুধাপে সংগঠিত কোন রাসায়নিক বিক্রিয়া কোন মৌলিক ধাপটি হার নির্ধারক ধাপে গণ্য করা হয়? ইন এ মাল্টি স্টেপ কেমিক্যাল রিয়াকশান হুইচ এলিমেন্টারি স্টেপ ইজ কনসিডার্ড অ্যাজ এ রেট ডিটারমিনিং স্টেপ, দ্য স্লোয়েস্ট স্টেপ টেকেন অ্যাজ রেট ডিটারমিনিং স্টেপ। সবচেয়ে দীর্ঘতম ধাপকেই হার নির্ধারক ধাপে ধরে নেওয়া হয়। এক লাইনে অ্যান্সার হবে। নেক্সট প্রশ্ন অনুঘটক রাসায়নিক বিক্রিয়ার হার কীভাবে বাড়িয়ে দেয়?
স্থির উষ্ণতা অনুঘটক উপস্থিত রাসায়নিক বিক্রিয়া এনথালপি সমান থাকে না পরিবর্তিত হয়। হাউ ডাজ দ্য ক্যাটালিস্ট এনহ্যান্স দ্য রেট অফ এ কেমিক্যাল রিয়াকশন অ্যাট এ কনস্ট্যান্ট টেম্পারেচার? ডাজ দ্য এনথালপি অফ কেমিক্যাল রিয়াকশন রিমেইন সেম অর চেঞ্জ ইন প্রেজেন্স অফ এ ক্যাটালিস্ট? এই টপিকটা আমাদের খাতায় আছে, সি কপি, বা তোমাদের ছায়া প্রকাশন বই যেটা আছে 4.11.3 দেখো এবং গ্রাফটি এঁকে নেবে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন হচ্ছে, বিক্রিয়ার সংঘর্ষ তত্ত্ব অনুযায়ী সকল আণবিক সংঘর্ষে কেন কার্যকরী সংঘর্ষে রূপান্তরিত হয় না? অ্যাকর্ডিং টু কলিশন থিওরি অফ রিয়াকশন, হোয়াই অল মলিকুলার কলিশনস ডু নট রেজাল্ট ইন এফেক্টিভ কলিশন? এটা খুব সহজ টপিক, এটা আমাদের খাতায় লেখা আছে, সি কপি, অথবা ছায়া প্রকাশনী বইতে 4.11.4-এর কলিশন থিওরি 1 নম্বর পয়েন্টে লিখতে, যেখানে এনার্জি বেরিয়ার টপিকটা লেখা আছে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন হচ্ছে, শূন্যক্রম বিক্রিয়া বলতে কী বোঝো? উদাহরণ দাও। শূন্যক্রম বিক্রিয়ার সমাকলিত হার সমীকরণ প্রতিষ্ঠা করো এবং কীভাবে কে মান নির্ণয় করা যায়? হোয়াট ডু মিন বাই জিরো অর্ডার রিয়াকশন? গিভ এক্সাম্পল। ডিডিউসড ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন ফর জিরো অর্ডার রিয়াকশন, হাউ কে ইভালুয়েট ফ্রম দ্য রিয়াকশন? এর প্রথম পার্ট 2 দেখার জন্য, হার সমীকরণ পার্ট 2 দেখার জন্য আমাদের খাতা দেখো এবং সুজিত স্কেম্বারেটের যে ভিডিওটি আছে, ভিডিও ইউটিউব চ্যানেলটা দেখো, বা বইয়ের 4.10.1 দেখো। এবার কীভাবে কে নির্ণয় করা সেটা দেখতে হবে। ফর জিরো অর্ডার রিয়াকশন টি অফ সমান সমান a0/2k, দ্যাট মিনস টি অফ ইজ ইকুয়াল টু 1/2k ইন্টু a0। ইহা হলো y ইকুয়াল টু mx আকারের সরলরেখা সমীকরণ, স্ট্রেট লাইন very similar to y equal to mx. If you plot a graph between y versus x, that means t half versus a0, then you get a straight line graph passing through the origin. যদি t half versus a0 গ্রাফ আঁকা হয় তখন মূল বিন্দুকে সরলরেখা পাওয়া যায়, যে সরলরেখার স্লোপ হয় 1/2k, that means k is equal to 1/2 into 1/slope. এই 1/slope ইন্টু কে হাফ করলে 1/slope ইন্টু হাফ গুণ করলে কে মান পাওয়া যায়। এই গ্রাফ থেকে তাহলে কার মান পাওয়া যায়? জিরো অর্ডার বিক্রিয়া কে মান পাওয়া যায়। নেক্সট টপিক, আরএনএস সমীকরণে লেখো। রাইট আরএনএস ইকুয়েশন। কে সমান এ ইন টি টু দি পাওয়ার মাইনাস এ বাই আর টি। ইয়ে হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, টি অ্যাবসলিউট টেম্পারেচার, আর ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, কে রেট কনস্ট্যান্ট, এ হচ্ছে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর। T1 ও T2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি বিক্রিয়া হার ধ্রুবকের মান যথাক্রমে K1 ও K2, তাহলে K1 K2 T1 ডিগ্রি এবং T2 ডিগ্রি সম্পর্ক স্থাপন করো। At T1 degree centigrade and T2 degree centigrade, rate constant of the values of a reaction are K1 and K2, then correlate K1 K2 T1 T2. T1 degree centigrade means T1 plus 273 K, and T2 degree centigrade means T2 plus 273 K. Now log RNS equation is log K1 সমান log A minus EA by 2.303 R T. T means T1 plus 273, equation number 1. And log K2 is equal to log A minus EA by 2.303 R T2 plus 273, equation number 2. By 2 minus 1 we get log K2 by K1 is equal to EA by 2.303 R with third bracket T2 minus T1 by T1 plus 273 plus T2 plus 273 is relation between T1 T2 and K1 K2. ইহা হলো K1 K2 এর সাথে T1 T2 সম্পর্ক এই প্রশ্নপত্র অনুযায়ী। নেক্সট প্রশ্ন হলো 400 কেলভিন ও 500 কেলভিন তাপমাত্রা একটি বিক্রিয়া হার ধ্রুবকের যথাক্রমে 0.02 সেকেন্ড ইনভার্স অ্যান্ড 0.08 সেকেন্ড ইনভার্স বিক্রিয়ার সক্রিয় শক্তি গণনা করো। At 400 Kelvin and 500 Kelvin temperature, rate constant of a reaction are 0.02 second inverse and 0.08 second inverse respectively. Calculate active energy of the reaction. Now log K2 by K1 সমান EA by 2.303 R 1 by T1 minus 1 by T2. When T1 সমান 400 Kelvin, rate constant K1 সমান 0.02 and T2 সমান 500 Kelvin and K2 সমান 0.08. Putting all the term in this equation and values of R is 8.314, we get the values of EA is 23.055 kilojoule per mole. এই T1 T2 K1 K2 মানের সমীকরণ বসাতে হবে এবং R এর মান কিসে বসাতে হবে? 8.314 জুল বসালে E এর মান পাওয়া যায় 23.055 কিলোজুল পার মোল। নেক্সট প্রশ্ন, ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া বলতে কী বলছে? উদাহরণ দাও।
হোয়াট ডু মিন বাই সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন, গিভ এক্সাম্পল। এটার জন্য আমার চ্যানেল সুইচ কম্পারেটিভ তোমরা অবশ্যই দেখবে, বা ছায়া প্রকাশনের বই 4.10.3 দেখবে, তাহলেই হয়ে যাবে। এই সুইচ কম্পারেটিভ চ্যানেলে সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশানে এই ভিডিও দেওয়া আছে। নেক্সট প্রশ্ন হলো 20 বছর তেজস্ক্রিয় ক্ষয়ের পর 1 গ্রাম রেডিও অ্যাক্টিভ এলিমেন্টে 0.0625 গ্রাম অবশিষ্ট থাকে। বিক্রির হার ধ্রুবক অর্ধ নির্ণয় করো, 10 বছর বাদে কত গ্রাম পদার্থ অবশিষ্ট ছিল। আফটার 20 year decay 1 gram radioactive substance converts to 0.0625 gram radioactive substance. Calculate rate constant, half-life time. Also calculate the remaining amount present after 10 years. Now lambda is equal to 2.303 by T log of A by A minus X. Radioactive decay follows first order chemical kinetics. Here only K is replaced by lambda. আর কিছুই নেই, K-টা K এর বদলে lambda লিখলেই হবে। The 2.3 by 20 log of 1 by 0.0625, initial amount 1 gram and remaining amount 0.0625 time 20 years. So units year inverse. So lambda is 0.13865 year inverse. So T half is equal to 0.693 by lambda. So T half is 5 years. Now 10 years means 2 half lifetime. 5 years means 1 half lifetime. 10 is 2 half lifetime. After 2 half lifetime, the remaining amount of reactant is initial amount by 2 to the power 2, that means 2 to the power 4. Now initial amount is 1 gram, so remaining amount is 0.25 gram. তাহলে 2 হাফ অর্ধের পরে কতখানি থাকবে? প্রারম্ভিক পরিমাণ বাই 2 to the power n, n মানে অর্ধের সংখ্যা, 2 to the power 2 হবে, কারণ দুটো অর্ধেয় হয়ে গেছে। তা 2 to the power 2 হলে তাহলে ইনিশিয়াল অ্যামাউন্ট 1 গ্রাম বাই 4, তাহলে 0.25 গ্রাম। তা 10 বছর কতখানি অবশিষ্ট থাকবে? 0.25 গ্রাম অবশিষ্ট থাকবে। হার্টস অনুপাতে প্রমাণ করো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন কখনই কমপ্লিট হয় না। স্টার্টিং ফ্রম রেট ইকুয়েশন প্রুভ দ্যাট ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন নেভার গোস টু কম্পিটিশন। উই নো K সমান 1 by T ln A by A minus X. A is initial concentration, A minus X is concentration reactant after time T. So T সমান 1 by K ln A0 by A. Now from this equation we get A by A0 সমান e to the power minus KT. That means A is equal to A0 into e to the power minus KT. At the end of reaction, বিক্রিয়া শেষ হলে concentration of A is equal to 0. So 0 is equal to A0 into e to the power minus KT. So T is equal to infinity. That means infinite time is required for completion of first order reaction. অর্থাৎ প্রথম ক্রম বিক্রিয়ার জন্য অসীম সময় লাগবে। অর্থাৎ প্রথম ক্রম বিক্রিয়া শেষ হওয়ার জন্য অসীম সময় লাগবে। নেক্সট প্রশ্ন, উষ্ণতা যখন 27 ডিগ্রি থেকে 10 ডিগ্রি বৃদ্ধি করা হয় তখন A প্লাস বি অ্যারো দিয়ে সি এই মৌলিক বিক্রিয়া হার ধ্রুবক 10 গুণ বৃদ্ধি পায়। বিক্রিয়াটির অ্যাক্টিভেশন নিয়ে কথা হবে। When temperature of reaction increase by 10 degree centigrade from 27 degree centigrade, then reaction rate of the reaction rate increases 10 times for the elementary reaction A plus B arrow C. Calculate activation of the reaction. The T1 is equal to 300 Kelvin, rate constant K1, and T2 is 310 Kelvin, rate constant is K2, that means 10 K1. We know K log K2 by K1 is equal to EA by 2.303 R within third bracket 1 by T1 minus 1 by T2. So log 10 K1 by K1 সমান EA by 2.303 R, R means 8.314 Joule by into 1 by 300 minus 1 by 310. So EA is equal to 178.068 kilojoule per mole. এই ছিল আমাদের কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারে 2019 থেকে 2015 সাল অবধি আমাদের এইচএস প্রশ্নপত্র সলিউশন, এইচএস কোশ্চেন পেপার সলিউশন। দেখা গেছে যে এইচএস কোশ্চেন পেপার সলিউশন করলেই আমাদের পরীক্ষা অনেক কথা কমন পাওয়া যায়, সেই স্বার্থে এই ভিডিওটি বানানো হয়েছে। এই ভিডিওটি ভালো মতো দেখবে, দেখে তোমার যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল সুজিত ক্যাম্পারটাকে সাবস্ক্রাইব করবে এবং নিচে বেল আইকনটি পুশ করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। যদি তোমাদের এই টপিকের সঙ্গে কোনো প্রশ্ন থাকে আমাকে মেসেজ করে পাঠাবে, সেই প্রশ্ন উত্তর দেওয়ার সম্ভাবনার চেষ্টা করা হবে। আমার চ্যানেল সুজিত ক্যাম্পারটাকে ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।